আসসালামু আলাইকুম। তো এখানে আমরা হোটেলটা পেয়ে যাই। এখানে হোটেলটা ছিল নারায়ণা রোডে। তো এই রোডের ভিতরেই আমরা হোটেলটা খুঁজে পাই ২-৩টা হোটেল দেখার পরে। তো এই যে এই হোটেলে এখন আমরা থাকবো। তো এই হোটেলের ব্যবস্থা খুবই সুন্দর লাগছে আমার কাছে। এটা হচ্ছে রুম, ২টা বেড ছিল, একটা টিভি ছিল, তারপর এসি ছিল, তারপর হ্যাঙ্গার ছিল, ওই যে কাপড় রাখার জায়গা ছিল। সব মিলে খুব মানে একটা পরিবার থাকার জন্য খুব বেস্ট একটা প্লেস ছিল এটা। এখানে পানি গরম করার জন্য ব্যবস্থা ছিল, চুলা ছিল, রাইস কুকার ছিল, তারপর ওয়াশিং মেশিন, ফ্রিজ, তারপর হাঁড়ি পাতিল, থালা বাসন, এভরিথিং ছিল। মানে কোনো কিছুই ছিল না এরকম ছিল না। ফুল বারান্দা, এখানে কাপড় টাপড় মেলা যাবে। এটা হচ্ছে আমাদের রুম। তো রুম খুলেই হচ্ছে 2টা বেড, এখানে কাপড় টাপড় রাখা আছে, এখানে রাখছি। তারপরে এখানে হচ্ছে কাপড় রাখার জায়গা। তারপর এখানে হচ্ছে টয়লেটের ভিতরে কিন্তু গিজার ছিল, পানি গরম ঠান্ডার ব্যবস্থা ছিল। তারপর আমি চুলাটা দেখাচ্ছিলাম আর এটা খুলে দেখছিলাম যে এটার ভিতরে কি আছে। আর এখানে পানি খাওয়ার ব্যবস্থা ছিল, মানে এখানে ছুরি থেকে শুরু করে সব কিছু আছে, বেলুন পিঠা পর্যন্ত আছে। মানে খুবই ভালো একটা হোটেল ছিল। আর এটা খুলে আমি দেখলাম এটার ভিতরে একটা সিলিন্ডার রাখা আছে, আর পাশেরটা আর কি কিছুই নাই। তো এইগুলো দিয়ে আর কি আমরা ভালো মতো ব্যবস্থা করে থাকতে পারছিলাম। আর এই জায়গা দিয়ে হচ্ছে বারান্দাটা দেখা যাচ্ছে। তারপর আমরা খাবারের জন্য বের হয়ে যাই, আর আমরা এই যে গীতা এই হোটেলটায় আর কি খাবারের জন্য যাই। এই হোটেলটা নাকি অনেক ফেমাস। তো এইখান থেকে আমরা এই খাবারটা নিই। এই খাবারটা খেয়েও আমার পেট খারাপ হয়ে গেছিলো। আর মানে সব খাবারের টক ছিল। আসলে বাংলাদেশি টেস্ট বাডের মধ্যে এটা আর কি যাচ্ছিল না। অনেকের হয়তো বা ভালো লাগতে পারে, বাট মানে আমার বা আমার শ্বশুর বা আমার হাজব্যান্ড কারোরই ভালো লাগছিল না। এরপরে আমরা চেঞ্জ করে ডাক্তারের কাছে চলে যাব। এখানে হচ্ছে রিক্সার কোনো ব্যবস্থা নাই। এখানে কোথাও যেতে হলে এরকম একটা অটো দিয়ে হচ্ছে যে কোনো জায়গায় ছোট আশেপাশে হোক দূরে হোক যাওয়া যায় এইটা দিয়ে। তো আমরা হচ্ছে এখানে গাঙ্গা হসপিটালে যাচ্ছি। তো হসপিটালে ডাক্তার দেখে তারপর রাতে খাবারের জন্য এখানে একটা মুসলিম হোটেল থেকে আমার হাজব্যান্ড খাবার নিয়ে আসে। এই খাবারটা খুবই ভালো ছিল আর খাওয়া যাচ্ছিলো অ্যাটলিস্ট। আর এই খাবারের সাথে একটা হালুয়া দিয়েছিল। এই হালুয়াটা এত মজা ছিল, আমার পুরা খাবারের মধ্যে কিছু ভালো লাগুক আর না লাগুক এই হালুয়াটা প্রচুর ভালো লাগছে। আমার জানি না এটা কিসের হালুয়া ছিল, তাও খুব বেশি মজা ছিল। তো তারপরেও ওই খাবারটা আর কি আমাদের পেট ভরেছে, যেহেতু সারাদিন আমরা কিছু খাইতে পারছিলাম না ঠিক মতো। তো এটি আর এই হোটেলটার নাম ছিল খালিদ। তো এখানে আপনারা যদি আসেন কোয়েম্বাটোরে হচ্ছে খালিদের হোটেল নাম সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। এখানে এই মুসলিম হোটেলটা আছে। এখানে বিরিয়ানিটা নাকি অনেক ফেমাস। তো আপনারা এখানে ট্রাই করতে পারেন।